কম তেলে মাত্র 1 কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি সুজির একটা নাস্তা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই নাস্তা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর বাচ্চাদের টিফিনেও এটা আপনারা দিতে পারেন, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই একটা টেস্টি আমি চাটনি রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে একটা আমি মিক্সিং বাউল নিচ্ছি, আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি। এখানে আপনারা ফাইন সুজি হোক বা মোটা সুজি, যে কোনো সুজির ব্যবহার করতে পারেন। আর আজকে আমি যে সুজির ব্যবহার করেছি যাতে আমরা উপমা তৈরি করি। আর 1 কাপ সুজির মধ্যে এখানে আমি অ্যাড করে দিলাম সেই কাপ মেপে 1/2 কাপ দই। আর এখন আমরা সুজিটাকে আর দইটাকে ভালো করে মিক্স করে দেবো। সুজি আর দইটা ভালো মতো মিক্স হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে মিক্স করে নেব। আর যেই কাপের আমি সুজি নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের এখানে আমি 1/2 কাপ জল নিয়েছি, আর জলটাকে আমরা অল্প অল্প করে অ্যাড করব আর এটার সাথে আমরা মিক্স করতে থাকবো। আর 1 কাপ সুজিতে আমি 1/2 কাপ দই আর 1/2 কাপ জল এখানে অ্যাড করে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখনও খুব গাঢ় আছে, আর এর কনসিস্টেন্সিটা আমরা পরে অ্যাডজাস্ট করব। আর সুজিটাকে এখন আমরা ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা সুজি দিয়ে যে কোনো নাস্তা তৈরি করুন না কেন, সেটাকে কমসে কম 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবেন। সুজি এতে ভালো মতো ফুলে সেট হয়ে যায়, এতে নাস্তাটাও খুব ভালো তৈরি হয়। আর এখন এটাকে আমরা কভার করে রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণ আমরা এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই টেস্টি একটা চাটনি বানাবো। সেজন্য এখানে আমি 1/2 কাপ ভেজে রাখা চিনেবাদাম নিয়ে নিয়েছি। আর বাদামটাকে আমি ড্রাই রোস্ট করে বাদামের পুরো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখন আমি এর মধ্যে ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 4-5খানা কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে ঝালটা অ্যাড করবেন। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 ইঞ্চি আদা। আদাটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করলে কি হবে, আমাদের চাটনিটা প্রেশার পড়ে আর চাটনির মধ্যে কোনো আদার টুকরো থাকবে না। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। আর তার সাথে এই চাটনিটা একটা চটপটা ভাব আনার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1.5 চামচ মতো টক দই। আর আপনারা টক দইয়ের পরিবর্তে এখানে অর্ধেকটা লেবুর রসও অ্যাড করতে পারেন। আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি বিট নুন অ্যাড করেছি, বিট নুন দিলে টেস্টটা বেশি ভালো লাগে এই চাটনির। আর দরকার অনুযায়ী এখন এর মধ্যে জল অ্যাড করে এটাকে আমি একদম মিহি করে পিষে নিয়ে চলে আসবো। আর পেশার সময় যদি আপনাদের আরও জলের দরকার পড়ে তাহলে আপনারা বুঝে জলটা অ্যাড করবেন। আর এখন আমি এই চাটনিটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর মিক্সার জারের মধ্যে যেটুকুনি আমার চাটনিটা লেগেছিল তার মধ্যে আমি 1/4 কাপ মতো জল অ্যাড করে ভালো করে ধুয়ে এটা আমি চাটনির মধ্যে অ্যাড করে দিলাম। আর চাটনিটাকে এখন চামচে করে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। আর এখন এর মধ্যে একটা আমরা তড়কা অ্যাড করব। তার জন্য এখানে একটা তড়কা প্যানে আমি 1 চামচ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। আর এই ফোড়নে প্রথমে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো কালো সর্ষে, আর 8-10টা মতো কারি পাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হিং। আর সব ফোড়নগুলো একটু ক্র্যাকেল হয়ে গেলে এখন এটাকে আমরা অ্যাড করে দেবো আমাদের চাটনির মধ্যে। আর বন্ধুরা, এই চাটনিটা খেতে দারুণ টেস্টি লাগে এই নাস্তার সাথে। এই চাটনিটা আপনারা ইডলি, ধোসা সব কিছুর সাথে এনজয় করতে পারবেন। আর এই চাটনিটা খেতে সত্যিই এত দারুণ হয় যে যেই চাটনিটা খাবে সে এই চাটনির ফ্যান হয়ে যাবে। তাহলে নাস্তার জন্য আমাদের চাটনি এখানে একদম রেডি হয়ে গেছে। তাহলে ওদিকে চলুন আমাদের ব্যাটারটাকে একবার চেক করে নেব। আর ব্যাটারটাকে আমি ঢেকে রেখেছিলাম, প্রায় 20 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সুজিটা এখানে ভালো মতো ফুলে গেছে, তার সাথে আমাদের ব্যাটারটাও আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমরা ব্যাটারটার সাথে মিক্স করে নেব। আর এখানে কিন্তু ব্যাটার আমাদের ঘনই হতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। আর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব। তার জন্য সবার প্রথমে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচে 2 চামচ মতো ক্যাপসিকাম কুচি, বড় চামচে 2 চামচ মতো গাজর কুচি, আর বড় চামচের 2 চামচ মতো টমেটো কুচি। আর টমেটোর আমি বীজটা এখানে ফেলে দিয়েছি। যে কোনো সবজি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। আর এখন এখানে ঝালের জন্য অ্যাড করে দিলাম 3-4খানা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ছোট বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে আপনারা লঙ্কাটা এখানে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। তার সাথে এখানে ছোট সাইজের একটা আলুকে আমি ভালো করে গ্রেট করে জল ঝরিয়ে এখানে অ্যাড করেছি।
আর এখানে আলুর টেস্টটা এই নাস্তাতে খুবই সুন্দর আসে। এখন সব কিছুকে আমরা একটা চামচের সাহায্যে আগে ভালো করে মিক্স করে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি বড় চামচের 1 চামচ মতো নুন অ্যাড করেছি। আর তার সাথে এখানে ছোট চামচের 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম রেড চিলি ফ্লেক্স। আর আবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করার কোনো দরকার নেই, কারণ সবজির মধ্যে যে ফ্লেভারটা আছে তাতেই আমাদের নাস্তাটা খেতে দারুণ টেস্টি হয়। আর সব সবজিগুলোকে একসাথে ভালো করে এখানে আমি মিক্স করে নিয়েছি, কিন্তু ব্যাটারটা একটু আমার এখনও একটু ঘন লাগছে, সেই জন্য এখানে আমি আরও 1 চামচ মতো জল অ্যাড করলাম। এই ব্যাটারের মধ্যে কিন্তু বেশি জল অ্যাড করবেন না, কারণ ব্যাটারটা আমাদের ঘনই থাকবে। আর তার সাথে এখানে যে আমরা সবজিগুলো অ্যাড করেছি তার থেকেও জল ছাড়বে। আর এখানে দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আর আমাদের এই নাস্তাটাকে আর একটু টেস্টি বানানোর জন্য এখানে আমরা একটা এই ব্যাটারের মধ্যে তড়কা অ্যাড করব। তার জন্য এখানে একটা বড় চামচের 1 চামচ মতো আমি তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো কালো সর্ষে। সর্ষেটা একটু ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো সাদা তিল। আর তার সাথে এখানে 8-10 খানা কারি পাতাকে আমি এভাবে মিহি করে কুচিয়ে অ্যাড করেছি। আর এখানে আমাদের খুবই সুন্দর একটা টেস্টি তড়কা রেডি হয়ে গেছে। আর এখন আমরা এই তড়কাটাকে ব্যাটারের মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা এই তড়কাটাকে ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে দেবো। আপনারা চাইলে 1/2 চামচ মতো বিউলির ডালও এই তড়কাতে অ্যাড করতে পারেন, এতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এখানে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই নাস্তাগুলো এখানে আমি এরকম স্টিলের বাটিতে তৈরি করব। আপনাদের কাছে যেরকম বাটি থাকবে সেই বাটিতে আপনারা শেপগুলো তৈরি করে নিতে পারবেন। আর বাটির মধ্যে এখন সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালো করে বাটিগুলোকে গ্রিস করে নেব। আর আপনারা এই বাটির বদলে কোনো স্টিলের থালাতেও বানিয়ে নিতে পারেন, তারপরে আপনারা থালা থেকে বার করে ওটা পিস করে কেটে নেবেন। আর এখন আমাদের নাস্তাটাকে আর একটু সফট আর একটু ফুলানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচেরও কম খাবার সোডা বা বেকিং সোডা। আর এবার আমাদের খাবার সোডাটাকেও ভালো করে ব্যাটারের মধ্যে মিক্স করে নিতে হবে। আর আপনাদের কাছে যদি খাবার সোডা না থাকে তাহলে আপনারা খাবার সোডার জায়গায় ইনো অ্যাড করতে পারেন। আর সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন বন্ধুরা দেখে নিন আমাদের ব্যাটারের ফাইনাল কনসিস্টেন্সি কেমন, ঘনত্ব আমাদের এখানে রাখতে হবে ব্যাটারের। আর এখন আমরা বাটিগুলোর মধ্যে ব্যাটারগুলোকে অ্যাড করে দেবো। আর আপনারা এই বাটির মধ্যে 1 হাতা বা 1.5 হাতা মতো ব্যাটার অ্যাড করবেন, তার থেকে বেশি অ্যাড করবেন না, কারণ নাস্তাগুলো স্টিম হয়ে যাওয়ার পরে উপরে একটু ফুলবে, সেজন্য আমাদের একটু গ্যাপ রাখতে হবে উপর দিকে। ব্যাটার দেওয়ার পরে বাটিগুলোকে এইভাবে একটু ট্যাপ করে দেবো যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। আর ওদিকে আমি গ্যাসে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম হতে আগেই বসিয়ে দিয়েছিলাম। আর জলটা এখানে খুব ভালো মতো ফুটে গেছে। এখন আমরা এর উপরে একটা স্টিলের জালি রেখে দেবো। আর এখন এই স্টিলের জালির উপরে আমাদের রেডি করে রাখা নাস্তার বাটিগুলোকে আমরা বসিয়ে দেবো। আর এখন এগুলোকে কভার করে আমরা কমসে কম 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করে নেব। আর এখানে প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে এটাকে আমি স্টিম করছিলাম মিডিয়াম ফ্লেমে। আর এই নাস্তাগুলোর উপর দিয়ে আমি স্প্রিঙ্কল করে দিচ্ছি সামান্য একটু সাম্বার মশলা, এতে আরও টেস্টি লাগবে আমাদের নাস্তাগুলো খেতে। এটাকে আমাদের আগেই অ্যাড করতে হতো, কিন্তু আমি এটা ভুলে গেছিলাম অ্যাড করতে, তাই আমি এটাকে পরে অ্যাড করলাম। ব্যাটারটা আমাদের বাটির মধ্যে দেওয়ার পরে আপনার উপর দিয়ে সে সময় স্প্রিঙ্কল করে দেবেন। আর এটা আপনারা পুরোপুরি স্কিপও করতে পারেন। আর সামান্য একটু সাম্বার মশলা উপর থেকে স্প্রিঙ্কল করলে এটা দেখতেও ভালো লাগে প্লাস খেতেও ভালো লাগে। আর সাম্বার মশলা না দিলে আপনারা এর উপর দিয়ে সামান্য একটু লঙ্কা পাউডারও উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, তাতেও দেখতে খুব ভালো লাগে। আর আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে নাস্তাটাকে আমি স্টিম করে নিয়েছি। আর এখন নাস্তার মধ্যে একটা ছুরি ঢুকিয়ে আমরা চেক করে নেবো যে আমাদের নাস্তাটা ঠিকমতো কুক হয়েছে কিনা, কোনো কাঁচা আছে কিনা। আর এখানে দেখুন ছুরিটা আমাদের একদম ক্লিন আছে, তার মানে আমাদের নাস্তা এখানে একদম রেডি। আর এখানে দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর আমাদের ফুলেছে। আর নাস্তাগুলো এখন আমি বার করে নেবো বাইরে। আর এই দেখুন বন্ধুরা নাস্তাগুলোকে আমি বাইরে বার করে নিয়েছি। আর এখন আমরা এই নাস্তাগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিট ভালো মতো ঠান্ডা হতে দেবো, তাতে আমাদের নাস্তাগুলো খুব ভালোভাবে বাইরে বেরিয়ে আসে। আর নাস্তাগুলো প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর যখন নাস্তাগুলো ভালো মতো ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন যে এই সাইডগুলো এইভাবে আপনিই ছেড়ে যাবে। খুবই সহজে আমরা এটাকে বাইরে বার করে নিতে পারবো। কিন্তু যদি প্রথমে আপনি যদি ব্যাটারটাকে বেশি পাতলা করে দেন তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে বাটি থেকে বেরিয়ে আসবে না। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের জালিদার স্পঞ্জি আর ফুলা ফুলা আমাদের নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে এটা খেতেও খুবই টেস্টি।
তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধব বা ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি 4টে বাটি থেকে নাস্তাগুলোকে বার করে এইভাবে চাটনির সাথে সার্ভ করব। দেখতে যত দারুণ লাগছে আর এই চাটনির সাথে নাস্তাগুলো খেতেও তত ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আমাদের এই নাস্তাগুলো। আপনারা বাচ্চাদের টিফিনেও এরকম নাস্তা বানিয়ে দিতে পারেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।